Follow ma'am, Piyali ma'am, everyone. Follow Piyali ma'am and do the action. Piyali ma'am যেভাবে করবে সেভাবে তোমরাও করবে, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মাম্মা স্কুলের স্পোর্টস ব্লগ। দিনটা ছিল 26শে জানুয়ারি, আর ওই দিনই ঠিক করা হয়েছে যে মাম্মা স্কুলের স্পোর্টস হবে। তো আমরা চলে আসি যে জায়গায় আর কি মাম্মার স্পোর্টস হওয়ার কথা ছিল। তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো, তার কারণ হচ্ছে আমরা গেছিলাম আর কি দিদি বাড়িতে। তো দুদিন আগে যেহেতু সরস্বতী পুজো ছিল, তো প্রতি বছর তো সরস্বতী পুজোতে দিদি বাড়িতে যাই, তোমরা তো আমার ব্লগে আর কি দেখেছো। তো দিদি বাড়িতে আর কি যাই, মানে স্পোর্টসের আগের দিন আমাদের আসার কথা ছিল, তো গাড়ির জন্য আমরা আসতে পারিনি, একটু গাড়ির সমস্যা ছিল, তো ওই দিন আসতে পারিনি। তো মাম্মা যেদিন স্পোর্টসটা সেদিনকেই আমরা একদম সকালের দিকে উঠে আর কি মাম্মাকে রেডি করিয়ে একবারে তোমার এই স্পোর্টসের এখানে চলে আসি। তো আসতে একটু মানে বেশি না, ওই একটু লেট হয়ে গেছিলো। তো দেখলাম যে সবাইকে আর কি প্রেয়ার করানোর জন্য লাইন করাচ্ছিলো, তো তোমরা দেখলেই যে। তো তারপর তোমার প্রেয়ার হলো, তারপর সবাইকে ডান্সের জন্য আর কি দাঁড় করিয়েছিল। প্রেয়ারটা তো মাম্মা করে নিয়েছিল, কিন্তু ডান্সের জন্য যেহেতু অনুস্মিতা মানে ও আগে দাঁড়িয়েছে, মাম্মা ওর কয়েকটা বন্ধুর পরে দাঁড়িয়েছে, ওদের দুজনকে যেহেতু একসাথে দাঁড় করানো হয়নি, তার জন্য মাম্মাকে দেখলে যে ও একাই মানে শুধুই দাঁড়িয়েছিল, ডান্স তো ঠিকঠাকভাবে করলোই না। অনুস্মিতা কিন্তু খুব সুন্দর করছিল, কিন্তু ওই যে অনুস্মিতার পাশে যেহেতু ও দাঁড়ায়নি, এর জন্য আর ও আর করেনি। তোমার হচ্ছে মাম্মাদের খেলা স্টার্টিংয়ে আগে ডান্স করানো হলো, তারপর ওদের খেলা স্টার্ট হলো একটু বাদে। তো প্রথমের দিকে হচ্ছে তোমার প্লে গ্রুপে হয়েছে খেলা। ওরা এত কিউট যে মানে ওদের যখন দৌড় খেলাটা হচ্ছিল, কয়েকজন তো আগে দৌড়ে চলে গেছিলো, আর দু একজন তো এতটা নার্ভাস হয়ে গেছিলো যে ওদের ম্যাম আবার হাত ধরে তারপর দৌড়ে নিয়ে গেছে। আর এই যে প্লে গ্রুপের হওয়ার পর তারপরে সিনিয়রদের হয়েছে, সিনিয়র কেজি, তারপরে মাম্মাদের। তো এখানে মাম্মাদের আর কি লাইন করে দাঁড় করানো হয়েছিল। আর এইদিকে অনুস্মিতা আর মাম্মাকে দেখো, ওদের তো গল্পের আর শেষ নেই, ওদের দুজনের যেই দেখা হয়ে গেছে একসাথে, ব্যাস ওরা গল্প স্টার্ট করে দিয়েছে। তো এখানে ওরা হাত ধরে ধরে আসছিল, আর ম্যামরাও তো বুঝে গেছে যে ওরা দুজন এক জায়গায় থাকলে যে ওরা কি করতে পারে, তার জন্য ওদের দুজনকে আলাদা করে আর কি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তো আলাদা করে দাঁড় করানোর পর তারপর ওদের খেলা স্টার্ট করেছে। তো প্রথমে হচ্ছে তোমার পার্ট করে আর কি করা হয়েছে, যেহেতু মাম্মাদের একটু আর কি বেশি স্টুডেন্ট, তো একসাথে তো এতজন আর কি স্টুডেন্টদের দৌড়ানো যায় না, সম্ভব নয় আর কি, তাও ভাগ করে দেওয়া হয়েছে। তো প্রথমে মাম্মাদের করানো হয়েছে, তারপর হচ্ছে আর একটা পার্টের আর কি। তো প্রথমে মাম্মাদের করানোর পর ওখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়েছে। তো আর একটা পার্টেরও ফার্স্ট সেকেন্ড থার্ড আর কি সিলেক্ট করা হয়েছে। তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তো ওদের দুটো গ্রুপের মধ্যে একসাথে দৌড় করানো হয়েছে। তো ওইখান থেকে তারপর বাছা হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড। তো মাম্মা সেকেন্ড হয়েছিল দৌড় খেলায়। তোমার দুটো গ্রুপের মধ্যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়ে গেছিলো, তো ওদেরই দৌড় খেলাটা এখন হচ্ছিলো। তো মাম্মা এতটা এক্সাইটেড হয়ে গেছিলো যে ও আগে দৌড়ে চলে গেছে, মানে হুইসেল দেওয়ার আগে মাম্মা আগে দৌড়ে নিয়েছে, তোমরা তো দেখলে। তো এর জন্য ম্যাম হচ্ছে আবার আর কি ওদের আরেকবার করানো হয়েছে দৌড়টা। তো দেখলে যে ও হচ্ছে একদম এতটা এক্সাইটেডে ও হচ্ছে আগেই দৌড়ে নিয়েছে। তো ম্যাম এখানে বলছে দাঁড়াও, আর একবার এটা হবে আর কি খেলাটা। তো এদিকে মাম্মা যেহেতু অনেকক্ষণ দিয়ে দৌড়ে যাচ্ছে, তার জন্য মাম্মাকে একটু জল খাইয়ে নিচ্ছিলাম। তো মাম্মাদের কিন্তু পরের বার আবার করানোর পর ও দৌড় খেলায় কিন্তু সেকেন্ড হয়েছিল। তো এখানে ওর এখন ফ্রেন্ডের আর কি দৌড় হবে। তো এখানে ও ওদের দেখার জন্য ওর বাবার সাথে এই রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে রয়েছে, ও হচ্ছে ভেতরে যাবে না, তো এখানে দাঁড়িয়ে ও খেলা দেখবে। মাম্মাদের দৌড় খেলা হয়ে যাওয়ার পর তারপর ওরা সবাই একটু রেস্ট নেয়। তো অন্য গ্রুপের আর কি তোমার দৌড় খেলা হচ্ছিল। তো তারপর অনুস্মিতাদের হয় আর কি এই খেলাটা ছিল তোমার ব্যাগ খেলা আর কি, ব্যাগ খেলার প্রতিযোগিতা। তো এইখানে ব্যাগে তোমার কিছুই থাকবে না, কিন্তু ওই জলের বোতল আর টিফিন বক্সটা থাকবে আর কি। জলের বোতল আর টিফিন বক্স কিন্তু পুরোটাই খালি থাকবে, তোমার ব্যাগের পাশে ওই দুটো রাখা হবে। ওরা কি করবে, দৌড়ে গিয়ে ব্যাগের মধ্যে তোমার জলের বোতল আর টিফিন বক্সটা ভরে ব্যাস পুরো চেনটা ওদের আটকাতে হবে। তারপর ওই ব্যাগটা নিয়ে ওরা দৌড়ে ম্যামদের কাছে যাবে। তো এটাই ছিল ওদের প্রতিযোগিতা। আর এইদিকে মাম্মা তো ওর যেহেতু প্রিয় বন্ধু, তো এইদিকে ও দাঁড়িয়ে খুবই ক্ল্যাপ করছিল, আর হচ্ছে ওকে উৎসাহিত করছিল যে অনুস্মিতা তাড়াতাড়ি এরকম করে যাচ্ছে। আর আমার ওদের এরকম বন্ধুত্ব দেখে আমার এতটা ভালো লাগছিল যে মাম্মা কতটা ভালোবাসে অনুস্মিতাকে। তো তারপর মাম্মার খেলা স্টার্ট হয়ে যায়। চেন আটকাবে পুরো, পুরো আটকাবে, পুরো
খুব সুন্দর খেলেছো তোমরা। আর তোমরা কি আমার মাম্মার খেলাটা দেখলে? ও কত সুন্দর খেললো বলো তো। কী হয়েছিল বলো তো? এই ব্যাগ খেলাটায় ও কিন্তু ফার্স্ট হয়েছে। এই সব থেকে কঠিন খেলাটায় ও কিন্তু ফার্স্ট হয়েছে, আর দৌড় খেলাটায়ও সেকেন্ড হয়েছিল। তো অনুস্মিতা আর মাম্মা কিন্তু দুজনে খুবই সুন্দর খেলেছিল। তো ওদের খেলাধুলা হয়ে যাওয়ার পর তারপর ওরা একটু টিফিন করে, আর ওদের হচ্ছে সবাইকে এক এক করে টিফিন দেওয়া হচ্ছিলো, প্রত্যেকটা স্টুডেন্টদের আর কি। তো ওদেরকে দিয়েছিল ড্রাই ফ্রুট আরও সব আর কি খাবার দিয়েছিল। তো ওইগুলো তো মাম্মা ওরা কেউ খায়নি। তো এদিকে মা আবার চলে এসেছিলো বাড়ির থেকে মাম্মার খেলা দেখতে। বাড়ি থেকে আর কি মাম্মার জন্য ফল এনেছিল, তো মাম্মা কিন্তু ফলই খেয়েছিল, ওই খাবারগুলো আর খায়নি। তারপর খাওয়া দাওয়া ওদের সেরে ওদের হাতে আর কি 10 মিনিট টাইম দিয়েছিল সবাইকে আর কি সাজানোর জন্য, যেহেতু গো অ্যাজ ইউ লাইক আর কি তোমার হবে। তো এখানে মাম্মাকে কি সাজিয়েছি তোমরা তো বুঝতেই পারছো কি সাজিয়েছি। তো এদিকে মাম্মাকে প্রথমে সাজাতে গিয়ে ও তো একদমই সাজতে চাইছিল না, যেহেতু অনেকটা ও দৌড়াদৌড়ি করেছে, খেলাধুলো করেছে, ওর আর ভাল লাগছিল না, খুবই আর কি জেদ করছিল যে সাজতে চাইছিল না। তারপর মাম্মাকে বুঝিয়ে সুঝিয়ে ওকে সাজালাম। তো এখানে সাজানোর পর ওদের হলো আর কি খেলাধুলো। তো এদিকে একটা বাচ্চা আর কি খুবই কান্না করছিল, ওরও ভাল লাগছিল না, যেহেতু সবাই এত দৌড়াদৌড়ি করেছে। প্রত্যেকটা বেবিদেরই কিন্তু সবার মায়েরা খুবই সুন্দর সাজিয়েছে, তোমরা তো দেখলে। তো ওইখানের মধ্যে আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়েছিল। তো মাম্মা তো কিছুই হয়নি, মাম্মা আর কি নর্মালি সাজিয়েছিলাম, কিন্তু এখানে সিলেক্ট করা হয়েছিল যাকে যতটা এফোর্ট দেওয়া হয়েছে সাজের ওপর সেরকমভাবে আর কি সিলেক্ট করা হয়। তো তারপর মাম্মাদের খেলা হয়ে যাওয়ার পর মায়েদের খেলা হয়। তো আমরা তো কোনোদিনও কোনো খেলায় নাম দিইনি, আমার খুবই লজ্জা লাগছিলো। তো এইদিকে মাসিরা আর কি জোর করছিল যে খেলায় নাম দাও, ভালো লাগবে। তো মাসিদের জন্যই কিন্তু আমি আর কি শুনে তারপরে আমি নাম দিই। তো আমি একদম শেষের দিকে গিয়ে আমি আর কি হেরে যাই, ওই হচ্ছে তোমার 4th গিয়ে। তো আমার আর কিছু হয় না। তো তারপর আমার খেলাধুলা হয়ে যাওয়ার পর তোমার হচ্ছে বাবাদের খেলা আর কি হবে। তো এদিকে তো সৌরভ একদম রাজি হচ্ছিল না খেলার জন্য। তো আমি তো ওকে রীতিমতো জোর করেই যাচ্ছি, আর আমি তো ভেবে নিচ্ছি যে ওকে এই খেলার নাম দিয়েই ছাড়বো। তো এদিকে মাসি ওদের মানে মামা ওদের যারা আর কি দেখে রাখে, তো ওদেরকে বলেছি যে ওকে বলো যে আমার হাজব্যান্ডকে বলো যে খেলায় নাম দেওয়ার জন্য। তো ওকে নাম দেওয়ার জন্য জোর করে, আর ওনাদের জন্যই কিন্তু নাম দেওয়াটা অ্যাকচুয়ালি হয়। আর এদিকে তারপর দেখো আমার বর কিন্তু দৌড় খেলার জন্য রেডি হয়ে গেছে। ও কিন্তু কী হয়েছিল বলো তো? ও হয়েছিল 3rd, আর প্রাইজও পেয়েছিল। তো মাম্মা আর ওর বাবা প্রাইজ পেয়েছিল, আর আমি কিছুই পাইনি। আমাকে হচ্ছে মানে আমি যতবারই মানে বিয়ের আগেও খেলায় নাম দিয়েছিলাম, তখনও কিছু পাইনি। প্রথমের দিকে একদম ছোটোবেলায় পেয়েছিলাম, তারপর থেকে আর কিছু পাইনি, শুধু রুটি কলা ডিম বাড়ি নিয়ে চলে আসতাম, আর কি কোনো প্রাইজ নিয়ে আসা হতো না। এইবারও তাই, আমি যখন খেলায় নাম দিয়েছিলাম খেলছিলাম, তখন মনে মনে ভাবছি আমার দ্বারা কিছু হবে না, আমি আর পারবো না, আমাকে ওই মানে রুটি কলা ডিম নিয়ে বাড়ি যেতে হবে মনে মনে ভাবছি। তো যাই হোক, কিন্তু খেলেছি, খুবই মজা লাগছিলো, খুবই ভালো লাগছিলো খেলে, মনটা খুবই ভালো হয়ে গেল। তারপর সবার খেলাধুলোর পর তারপর হচ্ছে ম্যামরা খেলে আর কি। ম্যামরা এখানে খেলছিল, আর এদিকে আমি ক্যামেরা করে দিচ্ছিলাম, বলছিল যে ম্যামদের আর কি ক্যামেরা করে দিতে, এমনিতেও আমি ব্লগ করছিলাম আর কি। আর এদিকে ম্যামদের খেলা হয়ে যাওয়ার পর এটা হচ্ছে হোয়াইট ড্রেস পরা, এটা হচ্ছে প্রিন্সিপাল ম্যাম মাম্মাদের। তো এই ম্যামটাই আর কি ফার্স্ট হয়েছিল। তারপর ওদের সবার খেলাধুলা হয়ে যাওয়ার পর এখন সবাইকে প্রাইজ দেওয়ার পালা। তো এদিকে মাম্মা যেহেতু ফার্স্ট মানে প্রথম খেলাটায় হচ্ছে দৌড় খেলাটায় হচ্ছে সেকেন্ড হয়েছিল, আর তোমার ব্যাগ খেলাটায় ফার্স্ট হয়েছিল। তো এদিকে ওদের মেডেল আর কি দেবে, ওদের কোনো প্রাইজ না, মেডেল দেওয়া হচ্ছিল। তো এদিকে মাম্মা তো 2টা মেডেল পেয়েছে। তো আমি তো খুবই খুশি হয়েছিলাম। আমার মাম্মা যেহেতু প্রথমবার খেলা আর কি নাম দিয়েছে, আর প্রথমবার খেলাতেই ও এত সুন্দর খেলেছে, আর আমি যে কি এক্সাইটেড ছিলাম তা তোমাদের কি বলবো। মানে ওর বাবাও ভীষণ এক্সাইটেড ছিল। আমরা তো খুবই মানে অনেকটাই খুশি হয়ে গেছিলাম যে আমার সোনা মাম্মাটা 2টো মেডেল পেয়েছে। তারপর এদিকে ওর বাবাকে দেখো প্রাইজ দেওয়া হচ্ছে। তো এই পর্যন্ত কিন্তু আমার ব্লগটা ছিল। তোমাদের কেমন লাগলো আমার মাম্মার খেলাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।